নমস্কার বন্ধুরা, নাগাল্যান্ডের জুকু ভ্যালি থেকে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আছি নাগাল্যান্ডের জুকু ভ্যালিতে। অসাধারণ সুন্দর একটা ভ্যালি, ইউনিক একটা ভ্যালি। তো আমরা গতকাল এখানে এসে পৌঁছাই এবং কালকে ওয়েদার খুবই খারাপ ছিল, বৃষ্টির মধ্যে এখানে এসেছি। আজকে সকালের পর থেকে হালকা হালকা মেঘ কেটে গেছে, এখন রোদ উঠেছে আর চারিপাশে দুর্দান্ত ভিউ। অসাধারণ সুন্দর একটা জায়গা। তো আপনাদের সমস্ত কিছু তুলে ধরবো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। নাগাল্যান্ড ও মণিপুরের সীমান্তে অবস্থিত জুকু ভ্যালি ট্রেক উত্তর পূর্ব ভারতের মনোমুগ্ধকর ট্রেকিং অভিজ্ঞতাগুলির মধ্যে একটি। আমরা নাগাল্যান্ড ভ্রমণের চতুর্থ দিনে বৃষ্টিকে উপেক্ষা করে পৌঁছে গিয়েছিলাম জুকু ভ্যালিতে। সেই অভিজ্ঞতায় আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। আপনারা যারা আগের 3টি পর্ব দেখেননি তাদের বোঝার সুবিধার্থে সংক্ষেপে জানিয়ে রাখি, গত 21শে মে বিকেলে আমরা হাওড়া থেকে কামরূপ এক্সপ্রেস ধরে পরের দিন রাত্রিবেলা এসে পৌঁছাই নাগাল্যান্ডের দিমাপুর স্টেশনে। তারপর পরের দিন সকালে দিমাপুর থেকে একটা গাড়ি করে পৌঁছে যায় নাগাল্যান্ডের রাজধানী কোহিমাতে। সেদিন কোহিমার বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে দেখার পর পরের দিন সকালে চলে আসি কিগবেমা গ্রামের হিলস হোমস্টেতে। সেখান থেকে ঘুরে দেখে নিই নাগা হেরিটেজ ভিলেজ ও কিগবেমা গ্রাম। এই সমস্ত কিছু আগের 3টি পর্বে বিস্তারিতভাবে দেখিয়েছি। ভিডিওগুলি দেখতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো, পরে সময় করে একবার দেখে নিতে পারেন। 25শে মে 2025 রবিবার হিলস হোমস্টেকে বিদায় জানিয়ে এখন আমরা চলেছি জাখামা গ্রামের দিকে। আজ জাখামাতে থেকে পরের দিন সকাল সকাল ট্রেকিং শুরু করার ইচ্ছে আছে। এখান থেকে জাখামা বেশি দূরে নয়, মাত্র 7 কিলোমিটার। এখানে থেকেও জুকু ভ্যালি যাওয়া যেত, তবে শুনেছি জাখামা গ্রামটি নাকি ভারী সুন্দর, তাই একটা দিন জাখামা গ্রামটাও ঘুরে দেখব বলে ঠিক করেছি। আমাদের এই গাড়ির ভাড়া পড়েছে মাত্র 350 টাকা। কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে গেলাম জাখামা গ্রামের অথো হোমস্টেতে। এই হচ্ছে আপনার হোমস্টে, অনেকটাই বড়। উপর থেকে ভিউটা খুব সুন্দর পাওয়া যাবে। ওপরে উঠে আপনাদের ভিউটা দেখাবো। তো চলুন আপনাদের একটু রুমগুলো দেখিয়ে দিই, আর ওপরের থেকে ভিউটা কেমন সেটাও দেখিয়ে দিই। তো আমাদের রুমটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে। রুমটা খোলামেলা আর পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের মধ্যে একটা ডবল বেড আর একটা সিঙ্গেল বেড আছে। ঘরের মধ্যে 3টে বড় বড় জানালা, আর এই জানালাগুলো দিয়ে বাইরের ভিউটা দুর্দান্ত। বাথরুমটাও পরিষ্কার পরিচ্ছন্ন আর গিজার আছে। এই হোমস্টেতে থাকার খরচ 600 টাকা পার হেড উইথ ব্রেকফাস্ট। লাঞ্চ ও ডিনারের খরচ আলাদা, মোটামুটি 200 থেকে 300 টাকার মধ্যে পার মিল। এই জাখামা গ্রামটি আমাদের দারুণ লেগেছিল। পুরো গ্রামটা আপনাদের ভালোভাবে দেখাবো পরের পর্বে, তা না হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। গুড মর্নিং বন্ধুরা, নাগাল্যান্ডের জাখামা গ্রাম থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন বাজে সকাল 8টা, আর আমরা আজকে এই জাখামা থেকে যাব জুকু ভ্যালি ট্রেক করতে। ট্রেকিং পয়েন্ট পর্যন্ত যাওয়ার জন্য এখান থেকে কিছুটা পথ যেতে হবে, তো সেটা একটা গাড়ি করে যেতে হয়। তো আমাদের হোমস্টে ওনারকে গাড়ির জন্য বলেছিলাম, তো উনি আরও একটা টিম এসছে, ওরাও যাবে, ওদের সাথে শেয়ারে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। তো ওদের গাড়িটা এলে আমরা এখান থেকে বেরিয়ে যাব। সকালবেলা রেডি হয়ে চলে এলাম নিচে ডাইনিং হলে ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে ছিল কলা, ব্রেড, জ্যাম, বাটার আর অমলেট। ব্রেডের পরিবর্তে ম্যাগিও পাওয়া যায়, যেটা খাবেন আগের থেকে বলে রাখবেন। ব্রেকফাস্টের খরচ রুমের সাথে ইনক্লুড করা আছে, অর্থাৎ 600 টাকার মধ্যে থাকা আর এই জলখাবার। ঠিক সকাল 8:30টার সময় আমাদের নিতে গাড়ি চলে আসে। এখান থেকে আমরা এখন যাচ্ছি ট্রেক শুরু করা স্টার্টিং পয়েন্টের দিকে। এই জায়গাতে আধার কার্ড দেখিয়ে নাম এন্ট্রি করতে হয়। তো হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখানে 120 টাকা দিয়ে টিকিট করতে হলো। আর এই পাশে রাস্তাটা উঠে গেছে। সামনে আরও কিছুটা রাস্তা গাড়ি করে যাওয়া যাবে। এই গাড়ির ভাড়া 2000 টাকা। আমরা এই গাড়িতে 5 জন ছিলাম, তাই পার হেড 400 টাকা করে দিতে হয়েছিল। এই রাস্তাটুকু ভীষণ খারাপ।
একটা দরকারি কথা বলে রাখি, এন্ট্রি পয়েন্টে যে স্লিপটা দেবে সেটা ভালো করে রাখবেন বা একটা ফটো তুলে রাখবেন, ওপরে গিয়ে কিন্তু ওটা দেখাতে হয়। আমরা ট্রেকিংয়ের স্টার্টিং পয়েন্টে পৌঁছালাম। তো হোমস্টে থেকে আমাদের প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো সময় লাগলো। রাস্তাটা খুবই খারাপ আর এখন বৃষ্টি পড়ছে, রেনকোট পরে নিয়েছি। এরপর এখান থেকে হাঁটা শুরু করব। গাড়ি আমাদের এই পর্যন্ত এসে ছেড়ে দিয়ে গেল। এরপর এখান থেকে ওপরে হাঁটতে হবে। প্রথমে কিছুটা এরকম রাস্তা করা আছে, তারপর স্টেপ করা আছে। তো প্রচুর বৃষ্টি পড়ছে, এই বৃষ্টির মধ্যেই হাঁটা শুরু করছি। দেখা যাক কখন পৌঁছায়। স্টার্টিং পয়েন্টে এরকম দেখুন বোর্ড দেওয়া আছে, এই রাস্তা ধরে সামনে যেতে হবে। রাস্তায় পাথরের বোল্ডার দেওয়া আছে। তো ঠিক 10টা বেজে 5 মিনিটে আমরা হাঁটা শুরু করলাম। তো বৃষ্টির মধ্যেই এই ট্রেকিং চলছে আমাদের। কিছুটা এইরকম সমতল রাস্তা আছে, তারপর শুরু হবে চড়াই। আমাদের বড় লাগেজগুলো হোমস্টেতেই রেখে এসেছি। ছোট্ট পিট ব্যাগে দরকারি কিছু জিনিসপত্র নিয়ে নিয়েছি। এখান থেকে দেখুন এই স্টেপ শুরু হচ্ছে। এখান থেকে প্রায় 3000টা স্টেপ আছে। 3000 স্টেপ ওঠার পর তারপরে ফ্ল্যাট ল্যান্ড পাওয়া যাবে। তো এখানে বোর্ডও দেওয়া আছে, ওয়ে টু জুকু ভ্যালি। এরপর এখান দিয়ে ওপর উঠবো। এইরকম সব খাড়া সিঁড়ি স্টেপ করা আছে, খুব একটা স্লিপারি নয়, আস্তে আস্তে উঠতে হবে। তো আমাদের 1 ঘন্টা মতো হাঁটা হয়ে গেল। তো কিছুটা উঠে এসেছি, কতটা উঠেছি বুঝতে পারছি না, বৃষ্টির মধ্যেই হাঁটছি। এখনও কন্টিনিউয়াস বৃষ্টি হচ্ছে। স্টেপ করা আছে সিঁড়িগুলো, একটু রেস্ট নিয়ে নিয়ে আসতে হচ্ছে। মাঝে মধ্যে একটু করে ওআরএস খাচ্ছি। তো আপনারাও যখন ট্রেকিংয়ে আসবেন ওআরএস নিয়ে আসবেন, এটা কিন্তু ভালো এনার্জি দেয়। মৌমিতা তো প্রথমবার ট্রেক করছে, ও ভয় পাচ্ছিল, এখন কিছুটা ধাতস্থ হয়েছে। এটা আমার ফার্স্ট টাইম। কালকে রাত্রে টেনশন, ঘুমোতে পারিনি যে আমি পারবো কি না, কিন্তু মনে হচ্ছে পেরে যাবো। লেটস সি, দেখি চেষ্টা করছি পুরো উঠে যাবো, পারতে তো হবেই। হ্যাঁ নিশ্চয়ই, চলো চলো। আবার হাঁটা শুরু করছি, ক্যামেরা ঢুকিয়ে দিচ্ছি, বৃষ্টি পড়ছে। আবার কোথাও সেরকম জায়গা পেলে ক্যামেরা বের করব। এই স্টেপগুলো যে আমরা উঠছি, তো তার মাঝামাঝি জায়গায় আমরা এখন এসে পৌঁছালাম। এখানে একটা সেট করা আছে, তো কিছুক্ষণ এখানে বিশ্রাম নিলাম। এরপর আরও উপরের দিকে উঠবো। বৃষ্টি কিন্তু কন্টিনিউয়াসলি পড়ে চলেছে, এটাই একটা সমস্যা, বাকি ঠিক আছে। স্টার্টিং পয়েন্ট থেকে পুরো সিঁড়ির রাস্তাটা 530 মিটার। আমরা এখন মাঝামাঝি জায়গায় আছি। ওপরে ওঠার পর আরও 8 কিলোমিটার পথ হাঁটতে হবে। এরপর আবার ওই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। রাস্তাটা নিশ্চয়ই বুঝতে পারছেন, এইরকম স্টেপ করা আছে আর পুরো খাড়া। দেখুন উপরে উঠে গেছে রাস্তাটা। বৃষ্টি, মেঘ, কুয়াশা, জঙ্গল, পাখির ডাক, অদ্ভুত এক মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। বৃষ্টির মধ্যে হাঁটতে অসুবিধা হলেও এই পরিবেশটা দারুণ উপভোগ করছিলাম। আরও কিছুটা সিঁড়ি ভাঙার পর আমরা উঠে এলাম ওপরে। আমাদের সিঁড়ির রাস্তাটা এখানেই শেষ হলো। দারুণ লাগছে। তো বন্ধুরা, আমরা এই সিঁড়ির যে খাড়াই পথ সেটা শেষ করে ফেলেছি। এখন বাজে 12টা বেজে 5 মিনিট। তো 10টা 5-এ আমরা শুরু করেছিলাম। একবারে 2 ঘন্টা সময় লাগলো এখানে পৌঁছাতে। বৃষ্টির জন্য একটু আস্তে আস্তে হাঁটতে হচ্ছিল। এখান থেকে আরও 8 কিলোমিটার পথ আছে। বৃষ্টির জন্য ভিডিও ঠিক মতো করতে পারছি না, যেখানে সেট পাচ্ছি সেই সব জায়গায় দাঁড়িয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আর আমার জুতো পুরো ভিজে গেছে, ও ভালো করেছে। তো আমি বৃষ্টি দেখে কিন্তু জুতোগুলো রেখে এসেছি, কিটো পরে এসেছি। ডিসিশনটা ভালোই হয়েছে, জুতো একেবারে ভিজে গেছে। তো আপনারা যদি বৃষ্টির মধ্যে আসেন, তো আমি বলবো এরকম কিটো পরে আসবেন। আদারওয়াইজ যদি ওয়াটারপ্রুফ শ্যু থাকে তাহলে ঠিক আছে, এমনি নর্মাল জুতো পরে এলে কিন্তু জুতো একেবারে ভিজে যাবে। তো আমরা কিছু কেক, বিস্কিট এইসব নিয়ে এসেছিলাম, সেটা একটু এখানে খাওয়া দাওয়া করছি। রাস্তায় কিন্তু দোকান নেই, এই পুরো রাস্তাতে কিন্তু দোকানপাট পাবেন না। তো যখন আসবেন কিছু খাবার ব্যাগে রাখবেন। তো দেখুন এই জায়গা পর্যন্ত কিন্তু নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। তো এখান থেকে যদি বাড়িতে ফোন করার থাকে এখান থেকেই করে নেবেন। এরপরে সম্ভবত আর নেটওয়ার্ক পাওয়া যাবে না।
এখানে দেখুন পরিষ্কার বোর্ড দেওয়া আছে, ওয়ে টু জুকু। এখনও পর্যন্ত রাস্তায় কনফিউজ হওয়ার ব্যাপার নেই, বোর্ড দেওয়া আছে, এটা দিয়ে যাচ্ছি আমরা। আর এখান থেকে এইরকম একটা ভিউ, দারুণ লাগছে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে। এখানে একটা উপর থেকে জলের ধারা নেমে এসছে আর ওই পাশ দিয়ে বয়ে গেছে। এই জায়গাটা দারুণ, কিন্তু এখানে একটা কনফিউশন হচ্ছে। এই পাশে একটা রাস্তা আছে আর এই পাশে একটা রাস্তা আছে, সম্ভবত এই রাস্তা দিয়েই যেতে হবে। তো এইরকম দড়ি বাঁধা আছে, দড়ি ধরে ধরে নিচে নামতে হবে। তো বন্ধুরা, এই দুর্গম পথ অতিক্রম করে আমরা নিচে নেমে এলাম। আর এখানটায় দেখুন একটা নদী বয়ে চলেছে, নদীর একেবারে সামনে চলে এসেছি। আগে সম্ভবত এটা দিয়ে রাস্তাটা ছিল, ল্যান্ডস্লাইড হয়ে রাস্তাটা নষ্ট হয়ে গেছে, এরপরে উপরের দিকে উঠে যেতে হবে। এখানে দেখুন এই যে গাছগুলো দেখছেন, এগুলো কিন্তু আগুনে পুড়ে গেছে। এই জুকু ভ্যালিতে প্রায়ই কিন্তু আগুন লেগে যায়। 2006 সালে একবার আগুন লেগেছিল, তখন প্রায় 20 কিলোমিটার এলাকা আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। এবং রিসেন্টলি 2021 সালে ডিসেম্বর মাসে আরেকবার ভয়ঙ্কর আগুন লাগে এবং প্রায় নাকি 200 একর এলাকা এই জঙ্গল আগুনে পুড়ে যায়। সেই জঙ্গলে আগুন লাগার প্রমাণ এখনও কিন্তু দেখা যায়। এই গাছগুলো দেখলে বোঝা যাচ্ছে কি ভয়ঙ্কর আগুন লেগেছিল। বন্ধুরা, আমরা অনেকটাই পথ চলে এসেছি, কিন্তু বৃষ্টি একবারের জন্য থামেনি। তো এখন যেটা রাস্তাটা ফ্ল্যাট, কিন্তু সমস্যা এটা হচ্ছে রাস্তার মধ্যে জল জমে আছে। তো এই বৃষ্টির জন্য একটা সমস্যা হচ্ছে, না হলে ওই উপরে ওঠার পর খুব একটা রাস্তাটা কঠিন নয়। এখানেও দেখুন বোর্ড দেওয়া আছে। রাস্তায় অনেক জায়গাতেই সাইনবোর্ড দেওয়া আছে। এছাড়া চলার পথে অন্যান্য ট্রেকারদের অনুসরণ করেও রাস্তা চেনা যায়। তাই আমার মনে হয় এই ট্রেকটাতে গাইড নেওয়ার প্রয়োজন নেই, পথ চিনতে অসুবিধা হয় না। বন্ধুরা, এই ট্রেকটার ভিডিও করা কিন্তু বেশ কষ্টকর হয়ে পড়েছে। বৃষ্টির কারণে ক্যামেরা বের করতে পারছি না, ওয়াটারপ্রুফ নয়। আর যখনই ক্যামেরা বের করছি এরকম ছাতা ফোটাতে হচ্ছে, আর ছাতা নিয়ে হাঁটা যাচ্ছে না। আবার মাঝে মধ্যে এমন একটা রাস্তা, ঘন বাঁশ গাছের জঙ্গল, যেখানে ছাতা যাবে না। তো ছাতা বন্ধ করলে ক্যামেরা ঢুকিয়ে দিতে হচ্ছে, বেশ কষ্টকর। তো এর মধ্যে যতটা সম্ভব হচ্ছে সাধ্যমতো আপনাদের রুটটা দেখানোর চেষ্টা করছি, দেখতে থাকুন। পুরো ভ্যালিতে রয়েছে এই রকম ছোট ছোট বাঁশ গাছ। এই গাছগুলো খুব বেশি লম্বা হয় না। মাঝে মধ্যে রাস্তা একটু স্লিপারি হয়ে গেছে, এই জায়গাগুলো সাবধানে পেরোতে হচ্ছিল। তবে এখন বর্ষা শুরু, তাই রাস্তায় খুব বেশি কাদা নেই। জঙ্গলের ভেতর দিয়ে বয়ে আসা জলের স্রোত থেকে পানীয় জল ভরে নিতে পারবেন। এখান থেকে ভিউটা দেখুন বন্ধুরা, অসাধারণ ভিউ। দূর থেকে ভ্যালিটা দেখলে মনে হয় যেন সবুজ ভেলভেটের গালিচা পাতা আছে। দেখে মনে হবে যেন বিস্তীর্ণ সবুজ তৃণভূমি, যেমনটা দেখা যায় উত্তরাখণ্ড ও হিমাচলের পাহাড়ি উপত্যকায়। সারাদিন বৃষ্টিতে রেনকোট পরে থাকলেও আমাদের জামাকাপড় পুরো ভিজে গেছিল, এমনকি ব্যাগের ভেতরে থাকা কাপড়গুলো ভিজে যায়।
তাই আপনারা যদি বর্ষার সময় এই ট্রেকটা করার প্ল্যান করছেন তাহলে যখন আসবেন ব্যাগে জিনিসপত্র প্লাস্টিকের প্যাকেটে মুড়ে নেবেন, আর রেনকোটটাও একটু বড় নেবেন যেন পিঠে ব্যাগ নেওয়ার পরেও রেনকোটটা পরা যায়। তো বন্ধুরা, এখন বাজে 2:40 আর বৃষ্টি কিন্তু একবারও থামেনি। এই বৃষ্টির মধ্যেই আমরা হেঁটে চলেছি। তো আপনারা যদি বর্ষার মধ্যে ট্রেকটা করতে চান তো আজকের এক্সপিরিয়েন্স থেকে একটা কথা বলতে চাই, যদি জুতো পরে আসেন তাহলে ওয়াটারপ্রুফ শ্যু পরে আসবেন, আর না হয় কিটো পরে আসবেন। আমি কিটো পরে হাঁটছি, কিচ্ছু অসুবিধা হচ্ছে না, কিন্তু এমনি যেগুলো নর্মাল স্পোর্টস শ্যু আছে সেগুলো পুরো জলে ভিজে যাচ্ছে আর হাঁটতে কিন্তু সেগুলো অসুবিধা হচ্ছে। এই একবার প্রথম বৃষ্টি একটু থামলো, কিন্তু চারিপাশে প্রচুর মেঘ আর কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। বন্ধুরা, দীর্ঘ 6 ঘন্টার পাহাড়ি পথ অতিক্রম করে আমরা অবশেষে পৌঁছে গেলাম আমাদের জুকু ভ্যালিতে। তো অবশেষে আমরা পৌঁছে গেলাম জুকু ভ্যালিতে। 10টার সময় আমরা শুরু করেছিলাম আর এখন বাজে বিকেল 4টে। দীর্ঘ 6 ঘন্টা পথ অতিক্রম করে, দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে অবশেষে আমরা পৌঁছালাম। তো বৃষ্টির জন্য বেশ সমস্যা হয়েছে, তো এই মাত্র আমরা এখানে এসে পৌঁছালাম। এখানে সব দেখুন টেন্ট আছে আর ওখানে সব ডরমিটারি আছে। সব কিছু আপনাদের জানাবো, দেখাবো। এখন আগে যাই, একটু জামা প্যান্টগুলো চেঞ্জ করতে হবে, ভিজে গেছে, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। নিচে এন্ট্রি পয়েন্টে যে স্লিপটা দিয়েছিল সেটা এখানে দেখাতে হলো। তো বন্ধুরা, আমরা চলে এসেছি এখানে। দেখুন আমাদের এটা ডরমিটারি। তো এখানে আপাতত আমরা ছাড়া আর কেউ নেই। এখানে সব কিছুর রেট কিন্তু আলাদা। এখানে যেমন স্টে করার চার্জ আছে, ব্ল্যাঙ্কেটের চার্জ, তো সব কিছু রেট আপনাদের পরে জানাচ্ছি। তো একটাই সমস্যা, আমার সব কিছু ভিজে গেছে, জ্যাকেট থেকে শুরু করে সব কিছু। তো দেখা যাক, রাত্রে কিন্তু ঠান্ডা লাগবে প্রচুর। বাইরের আবহাওয়া তো দেখলেন মেঘলা, আজকে সেরকম কিছু ভিউ দেখানো যাবে না। তো কালকে সকালবেলায় চেষ্টা করব আপনাদের সমস্ত ভ্যালিটা সুন্দর করে ঘুরে দেখানোর, আর বাকি সব কিছু ইনফরমেশান দিচ্ছি আপনাদের। এই ডরমিটারিতে থাকার খরচ পড়ে পার হেড 500 টাকা করে। ডরমিটারি চার্জ 200 টাকা, ব্ল্যাঙ্কেটের জন্য 200 টাকা ও মাটিতে যে ম্যাট পাতা আছে তার জন্য 100 টাকা। টেন্টে থাকার খরচ পড়ে 1000 টাকা। একটা টেন্টে 3 জন থাকা যায়। এখানে ভেজ মিলের জন্য লাগবে 250 টাকা, নন ভেজ মিল 350 টাকা। এছাড়া ম্যাগি 100 টাকা, অমলেট 100 টাকা ও চা 30 টাকা করে। আমরা এখানে টুকটাক কিছু খাবার নিয়ে এসেছিলাম। উপরে খাবারের দামও বেশি আর সবসময় সব কিছু আপনি পাবেন না। তো এখানে যখন আসবেন একটু কিছু শুকনো খাবার নিয়ে আসবেন। তো এখন যে আমরা এমন সময় পৌঁছালাম, এখন আর তো লাঞ্চ করার টাইম নেই। এই ব্রেড জ্যাম নিয়ে এসেছি, এগুলোই খাচ্ছি। রাতে একেবারে ডিনার করব। রাত্রের আমাদের ডিনার চলে এসছে। দেখুন, ভাত, ডাল, এখানে একটা আলু ভাজা আর আচার। তো এখানে একটা দারুণ এক্সপিরিয়েন্স হচ্ছে। দেখুন, অন্ধকারের মধ্যে এই টর্চ জ্বালিয়ে আমরা খাবার খাচ্ছি। তো এই ঠান্ডার মধ্যে গরম গরম খাবার, এই খাবারই এখন অমৃত বলে মনে হচ্ছে। দারুণ ব্যাপার। খাবারের টেস্ট ভালো আর গরম আছে। আমাদের এই ডিনারের খরচ পড়ছে পার হেড 250 টাকা করে। তো ট্রেকিংয়ের এগুলোই হচ্ছে একটা এক্সপিরিয়েন্স। আমরা যখন বাড়িতে থাকি তখন তো আর এই এক্সপিরিয়েন্সগুলো হয় না। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 7:10 আর বাইরের ওয়েদার একই রকম আছে। তো বন্ধুরা, এই হচ্ছে বাইরের পরিবেশটা। দেখুন চারিপাশে পুরো মেঘ ঘুরে বেড়াচ্ছে, মেঘেদের মধ্যে আমরা আছি। ঠান্ডা লাগছে প্রচুর, জ্যাকেট গেঞ্জি সমস্ত কিছু ভিজে গেছে, এখনো পর্যন্ত একটু শুকোয়নি। এখানটা একটা ওয়াচ টাওয়ার আছে, এখান থেকে সানরাইজ দেখা যায়। তো ওপরটা একটু যাই, চলুন আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো এইরকম একটা ওয়েদার হবে ভাবতে পারিনি। কালকে আজকে 2 দিন একবারের জন্য ওয়েদার ক্লিয়ার হলো না।
প্রচুর হাওয়া চলছে। এই ভিউ পয়েন্টটা থেকে সানরাইজ দেখা যায়। তো সামনে তো পুরো মেঘ ঘুরে বেড়াচ্ছে, দেখতেই পাচ্ছেন, ভিজিবিলিটি একবারে নেই। এখানে সব টেন্ট আছে, এই টেন্ট খাটিয়ে থাকা যায়। আর এই পাশটায় দুটো ডরমিটারি আছে। এই যে জুকু ভ্যালি, এই জুকু ভ্যালিটা মণিপুর এবং নাগাল্যান্ডের বর্ডারে অবস্থিত। এর কিছুটা অংশ আছে নাগাল্যান্ডের কোহিমা ডিস্ট্রিক্টে এবং কিছুটা অংশ আছে মণিপুরের সেনাপতি ডিস্ট্রিক্টে। আর বন্ধুরা, এখানে কিন্তু ফোনের নেটওয়ার্ক নেই। এখানে টেন্ট আর ডরমিটারি ছাড়াও দুটো না তিনটে কটেজ আছে। সেখানে থাকার খরচ হচ্ছে পার হেড 1000 টাকা করে, শুধু থাকার খরচ, ফুডিংটা আলাদা। তো আপনারাও যদি কখনো এখানে আসেন, কটেজে থাকতে চান, তাহলে এখানে আসার পর ফাঁকা পেলে নিতে পারেন। আগের থেকে বুকিংয়ের ব্যাপার নেই, এখানে নেটওয়ার্ক নেই তো বুকিং করার ব্যাপার নেই। তো এই যে কটেজগুলোর কথা বলছিলাম, এই হচ্ছে সেই কটেজগুলো। তো এগুলো ওই একই রকমই, ধরুন একটু সেপারেট আছে, আর কিছু নেই। তো এখানে দেখুন আমাদের মণিপুরের ভাইয়েরা সব টেন্ট করে আছেন। Hello guys, come to Zuku Valley. এখান থেকে দেখুন একটু ভিউ পাওয়া যাচ্ছে মোটামুটি। আস্তে আস্তে আকাশ কিছুটা পরিষ্কার হয়, মেঘ সরতেই দৃশ্যমান হয় ঢেউ খেলানো জুকু ভ্যালির অপরূপ সৌন্দর্য। বন্ধুরা দেখুন কি সুন্দর ভ্যালিটা, দেখুন হালকা হালকা মেঘটা কেটেছে, রোদ উঠেছে, ওই দূরে দারুণ লাগছে ভ্যালিটা। দেখুন এই পাশটা জায়গাটা দেখছেন, এটা হেলিপ্যাড। এইখানটায় যাওয়ার চেষ্টা করছি, এখান থেকেও খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। সামনের এই হেলিপ্যাড গ্রাউন্ডটা থেকে আরও ভালো ভিউ পাওয়া যাবে শুনে আমরা ওদিকেই হাঁটা শুরু করলাম। বন্ধুরা, আমরা ওই দেখুন ওইখান থেকে হেঁটে এই রাস্তা দিয়ে এই জায়গাটা এসেছি। আর ওই ওপরটা হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড, ওখানটা এখন যাব, ওখান থেকে ভিউটা আপনাদের দেখাবো। এখান থেকেও ভিউটা দুর্দান্ত লাগছে। বন্ধুরা, এখন চলে এসেছি হেলিপ্যাড গ্রাউন্ডে। আর আকাশও কিছুটা পরিষ্কার, মেঘ কিছুটা সরে গেছে, আর হালকা রোদ উঠেছে। এখান থেকে ভ্যালিটা দুর্দান্ত লাগছে। সকালে মেঘ দেখে মনটা খারাপ ছিল, এখন আবহাওয়া পরিষ্কার হওয়াতে কষ্ট করাটা মনে হচ্ছে সার্থক হয়েছে। দুর্দান্ত লাগছে এখান থেকে। এটাই ভেবে ভালো লাগছিল যে প্রকৃতি আমাদের নিরাশ করেনি। আকাশ পরিষ্কার না হলে এত সুন্দর একটা ভ্যালি না দেখেই ফিরে যেতে হতো। চারিপাশের অপার সৌন্দর্য মনে যে এক সুখানুভূতির সঞ্চার করেছিল তা ঠিক বলে বোঝানো সম্ভব নয়। এ এক অনুভূতি, এ এক ভালোবাসা, এ এক অভিজ্ঞতা, এক সম্পদ যা সারা জীবন থেকে যাবে মনের মণিকোঠায়। ভিডিওটা আপনাদের কেমন লাগছে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ওই যে নিচে বন্ধুরা, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ক্যামেরায় ধরা পড়বে কিনা জানি না, একটা সরু জলের ধারা বয়ে গেছে। তো এই যে জলের ধারা, এরকম জলের ধারা পুরো ভ্যালিটা জুড়েই বয়ে চলেছে। তো এই জন্য এই ভ্যালির নাম হয়েছে জুকু ভ্যালি। আসলে আঙ্গামি এবং আও ল্যাঙ্গুয়েজে জুকু শব্দের অর্থ হচ্ছে কোল্ড ওয়াটার, এবং এই পুরো ভ্যালি জুড়ে একটা ঠান্ডা জলের স্রোত আছে, ওই জন্য এই ভ্যালিটার নামকরণ করা হয়েছে জুকু ভ্যালি। আপনারাও তাড়াতাড়ি প্ল্যান করে একবার চলে আসুন নাগাল্যান্ডের এই আনটাচড ইউনিক জুকু ভ্যালিতে। ট্রেকটা খুব বেশি কঠিন নয়, একবার এখানে এলে সারা জীবন মনে রাখার মতো কিছু অভিজ্ঞতা সঞ্চয় করবেন। ট্রেকিং সংক্রান্ত বিষয়ে আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেওয়ার চেষ্টা করব। এরপর আমরা ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি, আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে বেরিয়ে যাব। তো এখানে আপনারা আসতে পারেন, এখানে এলে কীরকম কী ব্যবস্থা আছে থাকার এবং খাওয়ার, সেগুলো তো আপনারা দেখিয়ে দিয়েছি। আর টয়লেট আছে এখানে, কমন টয়লেট, জেন্টস আছে আর লেডিস আলাদা আলাদা আছে। আর ওখানে যে কটেজগুলোতে আছে ওগুলো অ্যাটাচ আছে, সেটাও আপনারা দেখালাম। তো বন্ধুরা, এই সামনেই দেখুন, এটা হচ্ছে কিচেন, আর ওপাশে টয়লেট আছে। তো আপনাদের সমস্ত কিছুই দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা এখানে আসার আগে সব জেনে যেতে পারেন যে কীরকম কী ব্যবস্থা এখানে পাবেন। থাকার ব্যাপারটা দেখালাম, একটু টয়লেটটা দেখুন
এখানে এরকম জল স্টোর করা আছে, এই জলই খাবার, এই দিয়ে রান্না হচ্ছে। আর কিচেন এখন বন্ধ আছে, এখান থেকে খাবার সার্ভ করছিল। আর এই পাশটা আপনার টয়লেটগুলো আছে। তো এখানে দেখুন এটা জেন্টস টয়লেট, আর এই পাশটা লেডিস আছে। তো এরকম দেখুন ইন্ডিয়ান টয়লেট, এখানে জল ভরে নিতে হবে। তো আপনাদের সমস্ত কিছুই দেখিয়ে দিলাম, যাতে আপনারা আসার আগে সব জেনে রাখতে পারেন যে কীরকম কী এখানে সুবিধা পাবেন। আরেকটা বন্ধুরা, এখানে কিন্তু অবশ্যই আসার সময় কিছু শুকনো খাবার ক্যারি করবেন, না হলে কিন্তু একটু সমস্যায় পড়বেন। এখানে খাবার সেরকমভাবে পাওয়া যাচ্ছে না, শুধু ম্যাগি আছে। তো বন্ধুরা, ঠিক 11টার সময় আমরা বেরিয়ে পড়লাম। গতকাল ওঠার সময় পথের সৌন্দর্য উপভোগ করতে পারিনি। আজ পরিষ্কার আবহাওয়াতে এই রকম দুর্দান্ত ভিউ দেখতে দেখতে নিচে নামতে থাকলাম আমরা। বন্ধুরা, আজকে ওয়েদার অনেকটাই ভালো। তো মাঝে মধ্যে মেঘ চলে আসছে, তো বৃষ্টি হয়নি। রাস্তার মধ্যেও জল জমে নেই, তাই হাঁটতে খুব একটা অসুবিধা হচ্ছে না। প্রায় 2.5 ঘন্টা হাঁটার পর দুপুর 1:30 নাগাদ আমরা ভ্যালির সমতল রাস্তাটা শেষ করে যেখানে স্টেপ শুরু হবে সেখানে এসে পৌঁছাই। বন্ধুরা, এখান থেকে ভিউটা দেখুন। গতকাল আমরা টেরই পাইনি এখান থেকে এই রকম দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায়। নিচে নামতে নামতে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলে রাখি। নিচে নামার পর হোমস্টে পর্যন্ত পৌঁছানোর জন্য গাড়ি লাগবে, তাই একটা গাড়ির নাম্বার আগের থেকে নিয়ে রাখবেন। এখানে নেটওয়ার্ক আসার পর ফোন করে গাড়িকে আসতে বলবেন, তাহলে নিচে নামার পর আর অপেক্ষা করতে হবে না। নামার সময় অন্যান্য ট্রেকারদেরও পেয়ে যাবেন, তাতে গাড়ির খরচটাও শেয়ার হয়ে যাবে। শেষ মুহূর্তে আরও একবার বৃষ্টি পেলাম আমরা। এবার বৃষ্টিটা ভালোই লাগছিল। দারুণ রেনবো দেখার একটা সুযোগ পেয়ে গেলাম এখান থেকে। ফাইনালি 3:30টার সময় আমরা নিচে নেমে আসি, তারপর ফিরে যাই হোমস্টেতে। তো 3:30টার সময় আমরা এসে পৌঁছালাম। এরপর এখান থেকে একটা গাড়ি পেয়েছি, এই গাড়ি করে এবার হোমস্টেতে যাচ্ছি।